একটা জাতির ধ্বংসের জন্য নৈতিকতা বিবর্জিত নেতৃত্বই যথেষ্ট। আপনার বাবা নেতা ছিল, আপনি ছেলে তো আপনি নেতা, এটাকে নেতৃত্ব বলে না। আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন, মানুষের কাজে আসেন, আপনাকে যদি সমাজে কাজে লাগে, আপনি মানুষকে সাপোর্ট করেন, তখন আপনি নেতা হয়ে ওঠেন। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আজকের এই সিরাত প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল মুবারাক। আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই চমৎকার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের এই চমৎকার অডিটোরিয়ামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত থেকে কিছু আলোচনা শুনবার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই কালিমাতুশ শুকর পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। যে টপিকটির উপর আজকের সিরাত প্রোগ্রামে কিছু কথা আমি উপস্থাপন করবার চেষ্টা করব সেটা হচ্ছে প্রফেটিক লিডারশিপ, অর্থাৎ নবুবী নেতৃত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের ধরন কেমন ছিল, কৌশলগুলো কেমন ছিল, স্ট্র্যাটেজি কেমন ছিল, রূপরেখা কেমন ছিল, এবং সেখান থেকে লেসন নিয়ে বর্তমান নেতৃত্বকে আমরা কিভাবে আরো ডেভেলপ করতে পারি, ইমপ্রুভ করতে পারি, এ নিয়ে সামান্য কিছু কথা আজকের এই প্রোগ্রামে আমি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তো মূল আলোচনাতে যাওয়ার আগে আমাদের শুরুতে নেতৃত্ব জিনিসটা কি, হোয়াট ইজ লিডারশিপ, হোয়াট ইজ দ্য এসেন্স অফ লিডারশিপ, এই বিষয়টা ক্লিয়ার হইতে হবে। এটা ক্লিয়ার হলে আমরা পুরো আলোচনাটা খুব ভালো করে উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। আমি অডিয়েন্সের মধ্য থেকে শুনতে চাই যে নেতৃত্ব বলতে আমরা আসলে কি বুঝি, হোয়াট ইজ লিডারশিপ। লিডারশিপ মানে অন্যকে প্রভাবিত করবার ক্ষমতা, এটাই হচ্ছে মূলত লিডারশিপ। নেতৃত্ব মানে আপনার যদি অন্যকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা থাকে, আপনার যদি মানুষকে ম্যানেজ করার ক্ষমতা থাকে, প্রভাবিত করবার ক্ষমতা থাকে, এটাই বেসিকলি লিডারশিপ। যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি তাহলে বাই ডিফল্ট আমি নেতা হয়ে উঠি। এটা হচ্ছে লিডারশিপের মূল সংজ্ঞা বা প্রকৃত কথা। লেটস সে ক্লাস শেষে একজন তার বন্ধুদেরকে বলল চল খেলতে যাই, তো কেউ কেউ রাজি, আবার অনেকে রাজি না। সে কনভিন্স করা শুরু করলো, ফাইনালি সে সবাইকে কনভিন্স করে খেলতে নিয়ে গেল, এই যে লিডার হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে না ব্যাপারটা? তাহলে বেসিকলি অন্যকে প্রভাবিত করবার যে ক্ষমতা, এটাই হচ্ছে কি লিডারশিপ। যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি, ইনফ্লুয়েন্স করতে পারি। আমাদের সমাজে কিংবা রাষ্ট্রে আমরা যে সমস্যাগুলো দেখি, এগুলো বেসিকলি পোর লিডারশিপের কারণে। পোর লিডারশিপ, বিকজ অফ পোর লিডারশিপ। যদি যথাযোগ্য নেতৃত্ব আমরা তৈরি করতে পারতাম, যোগ্য নেতৃত্ব যদি আমরা হাজির করতে পারতাম, তাহলে এই সমস্যাগুলো থাকতো না। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলীগুলো, যদি ওনার যে লিডারশিপ ট্রেটস, লিডারশিপ ফিচার্স গুলো আছে, এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে এগুলো দিয়ে তিনি পুরো একটা জাতি, একটা ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছিলেন। তাহলে নেতৃত্বের দিক থেকে এজ এ লিডার তিনি কতটা সফল, এটা খুব ক্লিয়ার আমাদের কাছে। আমরা এখন দেখার চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপটা আসলে কোন ধরনের লিডারশিপ ছিল, কোন ধরনের নেতৃত্ব ছিল, এবং সেখান থেকে বর্তমান সময়ে আমরা কি করে যুগোপযোগী নেতৃত্ব তৈরি করতে পারি। প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নেতৃত্বটা ছিল সার্ভেন্ট লিডারশিপ। সার্ভেন্ট লিডারশিপ মানে হচ্ছে কাজের মধ্য দিয়ে নেতা হওয়া। বেসিক্যালি আপনি যখন মানুষের কাজে লাগবেন বা কাজে আসবেন, তখনই আপনি নেতা। যদি আপনাকে সমাজে কোনো কাজে না লাগে, সমাজে যদি আপনি রেলেভেন্ট হতে না পারেন, কাউকে সাপোর্ট করতে না পারেন, গাইড করতে না পারেন, তাহলে তো নেতা হয়ে ওঠা আপনার পক্ষে সম্ভব হবে না। তাহলে যদি কাজে লাগা যায় মানুষের, আপনি যদি কাজে লাগেন, আপনি যদি মানুষের উপকারে আসেন, তাহলে বাই ডিফল্ট ইউ আর এ লিডার। ইফ ইউ আর সোসাইটি ওরিয়েন্টেড, ইফ ইউ আর পিপল ওরিয়েন্টেড, ইফ ইউ আর সার্ভিস ওরিয়েন্টেড, বাই ডিফল্ট ইউ আর এ লিডার। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের
জীবনের দিকে একটু খেয়াল করি, তাহলে দেখবো যে নবী হওয়ার আগেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল, এই ফিচার গুলো ছিল। উনি মানুষের অনেক কাজে এসেছেন, তিনি মানুষকে সাপোর্ট করতেন, বিপদে তাদের পাশে দাঁড়াতেন, তাই না? তিনি তো অফিসিয়ালি 40 বছর বয়সে নবী হলেন, যদিও আল্লাহর এলেমে তিনি অনেক আগে থেকেই নবী। কিন্তু দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হলেন, তখনই তো হেরা গুহায় নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। এই যে 5টা আয়াত নাজিল হলো, উনি নিয়ে আসলেন, কাঁপতে লাগলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন যে মনে হয় আমি মারা যাব, আমাকে কম্বল চাপা দাও, আমার ভয় লাগছে, আমি কাঁপছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে আশ্বস্ত করলেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা, নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন, আপনি সব সময় সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বয়ে দেন। ওয়া তাকসিবুল মা'দুমা, যার উপার্জন করার কোনো সক্ষমতা নেই তার জন্য আপনি উপার্জন করেন, তাকে আপনি ফিনান্সিয়াল সাপোর্ট করেন। ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমানকে খাওয়ান। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান। তো এই ফিচার যাদের মধ্যে থাকে, এমন ব্যক্তিত্বকে আল্লাহ তাআলা কখনোই অপমান করতে পারেন না। আপনি চিন্তিত হবেন না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আপনি আশ্বস্ত হন। তাহলে দেখেন, এই যে 6টা গুণের কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগের গুণ, অর্থাৎ 40 বছর বয়সে তিনি উপনীত হওয়ার আগেই ওনার এই অভ্যেস ছিল যে উনি অন্যের বোঝা বইয়ে দিতে হেল্প করতেন, মানুষকে সাপোর্ট করতেন। যার উপার্জন করার সুযোগ নাই, ক্ষমতা নাই, তাকে তিনি উপার্জন করে দিতেন, মানে তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন, মেহমান খাওয়াতেন। তার মানে নবী হওয়ার আগেই উনি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, মানুষকে তিনি সাপোর্ট করতেন, মানুষকে হেল্প করতেন, উনি মানুষের কাজে লাগতেন। আর যে মানুষের কাজে লাগে, মানুষের উপকারে আসে, জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখে, বাই ডিফল্ট সে নেতা, বাই ডিফল্ট সে কি নেতা হয়ে যায়। তাহলে টু সার্ভ বিফোর টু লিড, নেতৃত্ব এটা আসলে পজিশনের সাথে সম্পৃক্ত না, ইটস অল অ্যাবাউট ইনফ্লুয়েন্স। আপনার বাবা নেতা ছিল, আপনি ছেলে, তো আপনি নেতা, এটাকে নেতৃত্ব বলে না। আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন, মানুষের কাজে আসেন, আপনাকে যদি সমাজে কাজে লাগে, আপনি মানুষকে সাপোর্ট করেন, তখন আপনি নেতা হয়ে ওঠেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপটা যদি বুঝতে হয়, প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপের প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ, মানে সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে উনি নেতা বনে গেছেন। নবী হওয়ার আগেই ওনার মধ্যে এই ট্রেড ছিল, উনি মানুষকে সার্ভিস দিতেন। আরবিতেও একটা কথা আছে, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, মানে যিনি সমাজের নেতা তিনি হবে সমাজের সবচেয়ে বড় খাদেম। যিনি নেতা হবেন তিনি সমাজের সবচেয়ে বড় কি হবেন? খাদেম হবেন। আমি টোটাল 12টা পয়েন্ট আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম পয়েন্টটা হচ্ছে সার্ভেন্ট লিডারশিপ, মানে টু সার্ভ বিফোর টু লিড। নেতা হওয়ার আগে খাদেম হইতে হবে। কি হইতে হবে? খাদেম হইতে পারলে আপনি বাই ডিফল্ট নেতা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নেতৃত্বের প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপ প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ, এটা হচ্ছে নাম্বার 1। 2 নাম্বার কথা হচ্ছে নেতৃত্বের জন্য যেটা লাগে সেটা হচ্ছে কম্পিটেন্স। কিছু কম্পিটেন্স লাগে, এর মধ্যে অন্যতম কম্পিটেন্স হচ্ছে এলোকুয়েন্স, বাগ্মিতা, বক্তব্যের পারঙ্গমতা, এটা লাগে। মানে যিনি নেতা হবেন তিনি কথা বলতে জানতে হবে, কথা বলতে পারতে হবে। এবার বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোয়ালিটিটা ছিল কি ছিল না? অসাধারণ কমিউনিকেশন স্কিল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের। এবং ওনার পাবলিক স্পিকিং এর যে কি দক্ষতা, আমরা ওনার বিভিন্ন বক্তব্যে, ওনার জুমার খুতবায়, ওনার বিভিন্ন আলোচনায়, বক্তব্যগুলো থেকে আমরা বুঝতে পারি। তাহলে নেতা হইতে হলে তার এলোকুয়েন্স লাগে, বাগ্মিতা লাগে। একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন? কথার প্রেমে পড়ে। কিসের? কথার প্রেমে পড়ে। কথার ধরন, কণ্ঠস্বর, তার অ্যাটিটিউড, তার শব্দের জাদু, এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, ওয়া ইন্না মিনাল বায়ানি লা সিহরা, কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এলোকুয়েন্স ছিল, এলোকুয়েন্স। তিনি বলতেন, উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন। মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রিসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। এটার যে দোতনা, এটার যে অ্যাপিল টু দ্য হার্ট অফ দ্য পিপল, টু দ্য হার্ট অফ দ্য লিসেনার, এটা অসাধারণ, মানুষের হৃদয়কে জয় করে ফেলতো। আল্লাহু আকবার। তাহলে নেতা হইতে হইলে তার কমিউনিকেশন স্কিল লাগবে। কি বলেন? লাগবে। এখন নেতা আসছে, উনি বক্তব্য করতে পারতেছে না, তাহলে কি নেতা হইতে পারবে? তাহলে পাবলিক স্পিকিং, কমিউনিকেশন স্কিল, এটা ইটস এ মাস্ট, এটা নেতার লাগবে।
যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ছিল। উনি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী ছিলেন, বলতেন কম কিন্তু এটার অ্যাপিল ছিল অনেক বেশি, এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ, খুব সম্ভবত। ওই ভাষণের টেক্সট গুলোকে যদি একসাথে করা হয়, আমার মনে হয় 10 মিনিটের বেশি লাগবে না ওই টেক্সট গুলো পড়তে। তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার, ওটা কত ছিল? 10 থেকে 12 মিনিটের ভাষণ ছিল। আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি, তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না। উনি সেই যে 1400 বছর আগে 10 মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন, গোটা বিশ্ব আজও হাবুডুবু খায় ওই ভাষণের ভেতর, ঠিক কিনা বলেন? তাহলে উতিতু জাওয়ামিউল কালিম, আমি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী। সুবহানাল্লাহ, ভেরি প্রিসাইজ এন্ড ক্লিয়ার। কতটা প্রিসাইজ এন্ড ক্লিয়ার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাউ আদ্দাহুল আদ্দু লা আহসাহু, তিনি যখন বক্তব্য করতেন, কেউ যদি চাইতো যে দেখি কয়টা শব্দ বললেন বক্তব্যে, কয়টা বাক্য বললেন, চাইলে মুহূর্তে গুনে ফেলা যেত সেটা। এত প্রিসাইজ এন্ড ক্লিয়ার বক্তব্য ছিল যে তিনি কয়টা বাক্য ব্যবহার করেছেন, কয়টা শব্দ ইউজ করেছেন এই বক্তব্যে, চাইলে যে কেউ গুনে ফেলতে পারত। এবং তিনি খুবই শুদ্ধ আরবিতে কথা বলতেন, আফসাহুল লিসান ছিলেন। বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারা এটা অনেক জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিশুদ্ধ আরবিতে কথা বলতেন, এবং বিশুদ্ধ আরবি জানাটা বা বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এই বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন। আমি আবারও বলছি, বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য। তিনি কিন্তু মায়ের বুকের দুধ খেতে পারেন নাই। হালিমাতু সাদিয়ার সাথে সেই বনু সাদ গোত্রে চলে গিয়েছেন, সেখানে ছিলেন। হালিমাতু সাদিয়া ওনাকে দুধ খাইয়েছেন। এরপরে যখন মরুভূমির চমৎকার পরিবেশে একেবারে বিশুদ্ধ আরবি তিনি শিখেছেন, আবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন। তাহলে চিন্তা করে দেখেন যে বিশুদ্ধ ভাষার জন্য মায়ের বুকের দুধকে স্যাক্রিফাইস করা হয়েছে। আল্লাহু আকবার। তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, লাউ আদ্দাহুল আদ্দু লা আহসাহু, চাইলে যে কেউ গুনতে পারতো যে তিনি প্রিয় নবীজি কয়টা বাক্য বললেন, কয়টা শব্দ। এত প্রিসাইজ এন্ড ক্লিয়ার ছিল। অন্য বর্ণনায় এসেছে, কানা ইয়াতাকাল্লামু বিকালামিন বাইনাহু ফাসলুন, তিনি এমন ভাবে কথা বলতেন, কথার মাঝখানে মাঝখানে পজ দিতেন। কি দিতেন? পজ দিতেন, মানে একটু থামতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারে। ইয়াতাকাল্লামু বিকালামিন বাইনাহু ফাসলুন, বলতে বলতে মাঝে মাঝে একটা পজ দিতেন যাতে সবাই বুঝতে পারে। ইয়াহফাযুহু মান জালাসা ইলাই, আশেপাশে যারা বসতো তারা সহজে এটা মুখস্থ করে ফেলতে পারে। পজ দিয়ে দিয়ে, থেমে থেমে, এত চমৎকার করে ওনার প্রেজেন্টেশন ছিল, বক্তব্য মালাগুলো ছিল, ফলে যারা শুনতেছে ইজিলি মুখস্থ করে ফেলতে পারত। এবং গুরুত্বপূর্ণ কথা তিনি এমফাসাইজ করতেন, 3 বার বলতেন। একবার তিনি বলতেছেন আত্তাকওয়া হা হুনা হা হুনা হা হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি 3 মাররাত, তাকওয়াকে তিনি এখানে রেফার করেছেন। আমরা তো মনে করি তাকওয়া সব ঢুকে গেছে এখানে, তাকওয়া ঢুকে গেছে টুপিতে, তাকওয়া ঢুকে গেছে জামাতে, এগুলো তাকওয়ার একটা নমুনা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া এখানে এখানে এখানে, এভাবে 3 বার তিনি ইঙ্গিত করেছেন। গুরুত্বপূর্ণ কথাকে তিনি এভাবে এমফাসাইজ করতেন। মাঝে মাঝে এমন আবেগঘন বক্তব্য উপস্থাপন করতেন, সাহাবারা অশ্রুসিক্ত হতো। ওয়াজিলাত মিনহাল কুলুব যারাফাত মিনহাল উয়ুন, সাহাবারা বলতেন যে আমরা অশ্রুসিক্ত হতাম, আমাদের হৃদয় বিগলিত হতো। এত চমৎকার মর্মস্পর্শী বক্তব্য তিনি করতেন। এটা প্রেক্ষাপটের আলোকে। আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন, তখন আলা সাউতু ওয়াশতাদ্দা গাদাবু, তিনি রেগে যেতেন, উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন, মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার ব্যাটালিয়নকে কমান্ড করছেন। আল্লাহু আকবার। তাহলে বক্তব্যের যত দিক হতে পারে, স্লো মোশনে তেজস্বী বক্তব্য, খুব জ্বালাময়ী বক্তব্য, আবার মর্মস্পর্শী বক্তব্য, সব ধরনের বক্তব্য তিনি করতেন। সুবহানাল্লাহ। তাহলে এলোকোয়েন্স, 2 নাম্বার হচ্ছে এলোকোয়েন্স। কম্পিটেন্সের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এলোকোয়েন্স, বাগ্মিতা। এটা একজন নেতার থাকা চাই। কি বলেন? একজন নেতার এরকম বক্তব্য দিতে জানতে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ঠিক এইভাবে বক্তব্য করতেন। মাঝে মাঝে তিনি ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতেন, মানে আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে শ্রোতাকে প্রভাবিত করে ফেলা। স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি বক্তব্যের মধ্যে ব্যবহার করতেন। এমন ভাবে তিনি নসিহত করতেন, এমন ভাবে কথা বলতেন, মানুষের আবেগ অনুভূতিকে তিনি নাড়িয়ে দিতেন। আল্লাহু আকবার। ছোট্ট একটা উদাহরণ এখানে আমি হাজির করি। আপনারা হুনাইনের যুদ্ধের কথা নিশ্চয়ই শুনেছেন। কত হিজরিতে হয়েছিল? 8ম হিজরি। তার মানে মক্কা বিজয়ের
ইমিডিয়েট পরেই, কয়েক সপ্তাহ পরেই তো হুনাইনের যুদ্ধ হয়েছিল। তো এই হুনাইনের যুদ্ধে অনেক ওয়ার বুটিজ মুসলমানদের করতলগত হয়েছিল, মানে অনেক গানিমাত, অনেক সম্পদ ওনারা যুদ্ধ শেষে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে পেয়েছিলেন। 24,000 উট, প্রায় 40,000 ভেড়া, এত পরিমাণ গানিমত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন, তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বন্টন করতে যে আনসারী সাহাবীদেরকে, অর্থাৎ মদিনার যে সাহাবারা, তাদেরকে কিছুই দিলেন না, বরং তিনি মক্কার সাহাবাদেরকে দিলেন, অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন, আশেপাশের সবাইকে দিলেন, কিন্তু দিলেন না কাদেরকে? আনসারী সাহাবীদেরকে। ফলে এত বিশাল ওয়ার বুটিজ, এর মধ্যে থেকে কিছুই আনসারীরা পেল না। ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল। ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল, এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য জান দিলাম, জীবন দিলাম, আজকে উনি এত সম্পদ পেয়ে সব নিজ এলাকার লোকদের মাঝে বন্টন করে দিল, এটা কি ঠিক করলো উনি? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ক্ষমা করুক। মানে কেমন যেন রাসূল একটা ভুল করে ফেলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে দিতে বাধ্য ছিলেন, এটা যেহেতু দেন নাই, আল্লাহ তার রাসূলকে ক্ষমা করুক, এরকম একটা কথা তারা বলে ফেললেন। এটা তো অনেক বড় কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, তখন তিনি আনসারী সাহাবীদেরকে জড়ো করে একটা গেট টুগেদার করে এমন ইমোশনালি ওনাদেরকে কাবু করলেন, ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করলেন। এখানে তারা এসেছিল ক্ষোভ নিয়ে, অসন্তোষ নিয়ে, পরে সবাই কান্না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে সেই মজলিস থেকে উঠতে বাধ্য হয়েছে। তিনি সবাইকে ডেকে বললেন, ইয়া মা'আশারাল আনসার, আলাম আতিকুম দুল্লালান ফাহাদাকুমুল্লাহ ওয়া আলাতান ফাআগনাকুমুল্লাহ ওয়া আ'দাআন ফাআল্লাফাল্লাহু বাইনা কুলুবিকুম। চমৎকার চমৎকার এক্সপ্রেশন, যে ওহে আনসাররা, আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি, পথহারা পাইনি? আমার ওসিলায় তোমরা হেদায়েতের দেখা পেয়েছো। আমি কি তোমাদেরকে নিঃস্ব পাইনি? আমার ওসিলায় তোমরা সমৃদ্ধ হয়েছো, সম্পদশালী হয়েছো। আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি? আউস খাজরাজ তোমরা তো ফাইট করতেছিলে ইচ আদার, আমি যে তোমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে একত্রিত করে দিলাম। আওয়াজাতুম ফি আনফুসিকুম ফি লুআআতিন মিনাদ দুনিয়া, আর দুনিয়ার সামান্য কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছ, যেটা দিয়ে আমি কিছু মুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করছিলাম। তাআল্লাফতু বিহা কওমান লিউসলিমু ওয়া ওয়াকালতুকুম ইলা ইসলামিকুম, আমি কিছু মুসলিমদেরকে এগুলো দিয়ে তাদের হৃদয়টাকে ইসলামের প্রতি আরো অ্যাট্রাক্টেড করতেছিলাম, আর তোমাদেরকে তোমাদের ইসলামের উপরই আমি ছেড়ে দিয়েছি। আমি জানি আমার আনসাররা, তাদের হৃদয়ে যে ইসলাম আছে এটাই তাদের জন্য যথেষ্ট। আমা তারবাউনা আইয়াযহাবান নাসু বিশাতি ওয়াল বাঈর وَتَرْجِعُونَ بِرَسُولِ اللَّهِ فِي رِحَالِكُمْ. Won't you be happy that people go back to their country with sheep and camel, and you go back to your country with Rasulullah? Allahu Akbar. তোমরা কি এতে খুশি হবে না? মানুষ উট আর ভেড়া নিয়ে তাদের এলাকায় ফিরবে, আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে তোমাদের এলাকায় ফিরবে। এরকম একটার পর একটা ইমোশনালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসার সাহাবীদেরকে কাবু করতে লাগলেন, ওনারা এমন ভাবে কান্নার রোল জুড়ে দিল, এমন ভাবে অনুতপ্ত হলো, কাঁদতে শুরু করলো। পরে এরা বলতে আরম্ভ করলো, আমি তো দুই একটা বাক্য বললাম, লম্বা চূড়া মন মাতানো বক্তব্য, হৃদয় স্পর্শী বক্তব্য। তারা বললো, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু আপনাকে পেয়েই খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা বিশ্বের মানুষ যদি এই পথ ধরে আর আনসারীরা যদি এই পথ ধরে, আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারীদের পথে হাঁটবো। আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো, তাদের সন্তানদের ক্ষমা করো, তাদের নাতিদেরকে ক্ষমা করো। এভাবে মর্মস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব আনসারী সাহাবারা কাঁদতে আরম্ভ করলেন। সবাই ফাবাকাল কওমু হাত্তা আখদালু লুহাহুম, তাদের প্রত্যেকের দাড়ি ভিজে গেল, এমন কান্না জুড়ে দিল। আল্লাহু আকবার। তাহলে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মাধ্যমে শ্রোতাদের মাঝখানে প্রভাব সৃষ্টি করার ক্ষমতা। চিন্তা করতে পারেন, হৃদয় কেঁপে ওঠে না এই কথা শুনলে? Won't you be happy people go back to their home with sheep and camel, and you take the messenger of Allah with you? মানুষ ছাগল ভেড়া নিয়ে ফিরতেছে, তোমরা তো আল্লাহর নবীকে নিয়ে ঘরে ফিরতেছো। আল্লাহু আকবার। তাহলে এই কম্পিটেন্সটা লাগে একজন নেতার, তিনি এরকম মর্মস্পর্শী বক্তব্য দিতে জানতে হবে। 3 নাম্বার হচ্ছে কম্পেশন, মানে সফট হার্টেড, দয়াদ্র হৃদয় হতে হবে। আপনি মানুষের দুঃখ যদি আপনাকে কাঁদায়, তবেই আপনি নেতা। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি তাকাই, ওনার তো একটা উপাধি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, উই হ্যাভ নট সেন্ট ইউ বাট অ্যাজ মার্সি ফর অল দ্য ওয়ার্ল্ডস। নবী হে, আপনাকে সবার জন্য আমি মার্সি করে পাঠিয়েছি, রাহমা করে পাঠিয়েছি। আপনি সবার জন্য রহমত, মানুষের জন্য, ম্যানকাইন্ড, জিনকাইন্ড, অ্যানিমালস, সবার জন্য আপনি রাহমা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দয়াদ্র ছিল। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, লিনতা লাহুম, সবার জন্য আপনি সফট হার্টেড হয়েছেন আল্লাহর অনুগ্রহে। যদি আপনি সফট হার্টেড না হয়ে আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, তাহলে এখন লোকেরা যেমনি আপনাকে ঘিরে রাখে, আপনার চারিপাশে সবাই ঘিরে রাখতো না। আল্লাহু আকবার। সাহাবারা সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পেতে চাইতো, অ্যাকম্পানি চাইতো, ঘিরে রাখ। এমনকি অনেক সাহাবী ঘরে ভালো না লাগলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতো। এমনকি অনেক সাহাবী বলতেন যে আমার পেটে ক্ষুধা লাগলেই আমি রাসূলের কাছে যেতাম, কারণ রাসূলের চেহারা দেখলে আমার পেটের ক্ষুধা উধাও হয়ে যেত। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। নবী হে, আল্লাহর অনুগ্রহে আপনি কোমলভাষী হয়েছেন। কোমল হৃদয়ের হওয়া, সফট হার্টেড হওয়া, দয়াদ্র চিত্তের হওয়া, এটা অন্যতম একটা লিডারশিপ ট্রেট। এত দয়াদ্র ছিলেন, আল্লাহ তাআলা বলছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মক্কার কুরাইশদের কাছে যেত, বারবার কাফিরদের কাছে যেত, যেন তারা ঈমান আনে, যেন তারা খারাপ রাস্তা ছেড়ে দিয়ে ভালো রাস্তায় আসে। বারবার চিন্তা করতো যে ইস, কেন তারা লা ইলাহা পড়ে না, কেন তারা সত্যের পথে ফিরে আসে না। হায় রে, একটুর জন্য তো তারা সামান্য আমার কথাটা শুনলেই তো বেঁচে যেত, ইস একটু আমার কথা মানলেই তো জাহান্নাম থেকে বেঁচে যেত। এরকম অস্থির হয়ে তাদের পেছনে ছুটতেন। আল্লাহ তাআলা বলেছেন, নবী হে, আপনি ওদের পেছনে ছুটতে ছুটতে আপনি তো নিজেকেই শেষ করে দিবেন। বাখিউন নাফসাক, আপনি তো নিজের দিকে খেয়াল করছেন না, নিজের শরীরের দিকে খেয়াল করছেন না, নিজের স্বাস্থ্যের দিকে, সময়ের দিকে, আপনি পাগল পাড়া হয়ে তাদেরকে বাঁচানোর জন্য ছুটছেন। তাহলে কতটা দয়াদ্র কোমল হৃদয়ের অধিকারী হলে যে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিজিক্যালি মেন্টালি এমন কোনো টর্চার নেই করে নাই, তাদের পিছনে পিছনে ছুটতেন তিনি। হায় রে, একটু যদি ঈমানের রাস্তায় আনা যায়, কোনোভাবে যদি তাদেরকে বুঝিয়ে কনভিন্স করা যায়, তাহলে কম্প্যাশনেট, দয়ালু হওয়া, এটা নেতৃত্বের অন্যতম একটা গুণ। আপনার হৃদয়ে দয়া থাকতে হবে, মায়া থাকতে হবে সবার জন্য, কারণ নেতা তিনি তো সবার। লেটস সে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন, আরো রেলেভেন্ট হয়ে যাচ্ছে এখন কথা, সামনে তো নির্বাচন আসতেছে, সো কেউ না কেউ তো প্রধানমন্ত্রী হবে। তো উনি যখন প্রধানমন্ত্রী হবে ধরেন, তো উনি কি শুধু ওনার দলের প্রধানমন্ত্রী হবেন? তাহলে উনি 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন, ঠিক কিনা বলেন? তাহলে সবার জন্য ওনার হৃদয়ে দয়া, ভালোবাসা, এটা থাকার দরকার আছে না নাই? তিনি সবার প্রতি কোমল হৃদয়ের হইতে হবে, দয়াদ্র হইতে হবে। প্রধানমন্ত্রী উনি শুধু নিজ দলের প্রধানমন্ত্রী নন, 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী। তাহলে সফট হার্টেড হইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এটা ছিল। সব সময় তিনি মাজলুমদের পাশে থাকতেন। আপনারা হিলফুল ফুজুলের কথা জানেন। ওনার বয়স যখন 35, ইয়ামানের এক ব্যবসায়ী আসছিল মক্কায় ব্যবসা করতে। পণ্য বিক্রির পরে আস ইবনে ওয়াইল নামে এক দুষ্ট জালেম, সে পণ্য নিয়ে বলে, আমরা এই এলাকার লোক, আমরা দাম দিব না, কি করতে পারো করো। এই লোক কান্না জুড়ে দিল। তার কান্না দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে দয়া হলো। তিনি ওনার চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব সহ ওনার মতো যারা ইয়াং স্টার আছে সবাইকে নিয়ে একটা সংঘ করলেন। এটাই তো হালাফুল ফুদুল, মূলত নাম হচ্ছে হালাফুল মুত্তাইয়িবিন। জাহেলি যুগে ওনাদের প্রথা ছিল, কোন একটা ভালো কাজে কেউ যখন এক হতো, রং ভর্তি বালতির ভেতরে হাত ঢুকিয়ে তারা পাথরের মধ্যে ওই হাতের ছাপ দিত, সবাই ওইখানে ছাপ দিত। ফলে কাইন্ড অফ কভেনেন্ট, এটা একটা চুক্তির মতো, যে আমরা চুক্তিবদ্ধ হলাম, এগ্রিমেন্ট করলাম যে আমরা সবাই এক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মতো ইয়াংস্টারদেরকে নিয়ে এই হালাফুল মুত্তাইয়িবিন বা হালাফুল ফুদুল করেছেন। এবং এটার মূল কথা ছিল, মূল স্লোগান ছিল, নাহনু মাআল মাজলুম দিদ্দা যালিম, আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকবো, জালিমের বিপক্ষে। এটা ছিল হিলফুল ফুজুলের কি মূল শিক্ষা। এইভাবে সব সময় তিনি মাজলুমদের সাথে ছিলেন। শ্রমিক সাহাবীদেরকে বড্ড ভালোবাসতেন, শ্রমজীবীদেরকে বড্ড ভালোবাসতেন। এমনকি বিদায় হজের মতো এরকম গুরুত্বপূর্ণ ভাষণও শ্রমজীবীদের কথা বাদ যায়নি, গরিবদের কথা বাদ যায়নি। আরিকাআকুম আতঈমুহুম মিম্মা তাআকুলুন ওয়ালবাসুহুম মিম্মা তালবাসুন। খবরদার, সেদিনও বলেছিলেন সেই বিদায় হজের ভাষণে, তোমরা তোমাদের শ্রমজীবী লোকদের কথা ভুলে যেও না, তোমাদের স্টাফদের কথা, তোমাদের দাস দাসীদের কথা। তোমরা যা খাবে সেখান থেকে তাদেরও খাওয়াবে, তোমরা যে পোশাক পরবে সেখান থেকে তাদেরও পোশাকের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। তাহলে রাহমাতাল লিল আলামিন, তিনি ছিলেন কম্প্যাশনেট, দয়ালু হৃদয়ের অধিকারী। 4 নম্বরে হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে সততা, নৈতিকতা থাকতে হবে। এটা অন্যতম একটা লিডারশিপ ট্রেট। এটার বড় ক্রাইসিস এখন ইন্টিগ্রিটির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপটা ছিল এথিক্যাল লিডারশিপ, কিন্তু এইটার অনেক বড় ক্রাইসিস আমাদের সমাজে, আমাদের নেতৃত্বের মাঝে। কি বলেন? নৈতিকতার ঘাটতি আছে না? নৈতিকতা বিবর্জিত নেতৃত্ব, এটা দিয়ে কিছুই হয় না। একটা জাতির ধ্বংসের জন্য
নৈতিকতা বিবর্জিত নেতৃত্বই যথেষ্ট। এজন্য নৈতিকতা লাগবে, ইন্টিগ্রিটি, সততা। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের দিকে তাকাই, ওনার সততা, ওনার সত্যবাদিতা, ওনার আমানতদারিতা নিয়ে যদি আমরা একটু সিরাতের পরতে পরতে খেয়াল করি, এমনকি নবী হওয়ার আগে যদি খেয়াল করি, তাহলে দেখবো যে মক্কার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস-সাদিক, আল আমিন উপাধিতে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ, মানে সত্যবাদী, ট্রুথফুল এন্ড ট্রাস্টওয়ার্দি। স্বয়ং মক্কার লোকেরা, মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিলেন আল আমিন। কি উপাধি দিয়েছিলেন? আল আমিন। তার মানে কখনো মিথ্যা বলেননি, কখনো আমানতের খেয়ানত করেননি। যখন আয়াত নাজিল হলো ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন জাহান্নামের আযাবের, তিনি সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, ডাকতে আরম্ভ করলেন, ও মক্কার লোকেরা, ও আমার আত্মীয়রা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোড় সাওয়ার সশস্ত্র ব্যাটালিয়ন তোমাদেরকে এখনই অ্যাটাক করবে, তোমরা কি বিশ্বাস করবে? আকুনতুম মুসাদ্দিকিয়া, আমার কথা বিশ্বাস করবে? মক্কাবাসী এক বাক্যে কি বলেছিল জানেন? তারা বলেছিল নাম, অবশ্যই বিশ্বাস করব। কেন বিশ্বাস করবে? বলে যে মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, উই হ্যাভ নেভার এভার experienced a single lie from you in our life. আমরা জীবনে কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই। আল্লাহু আকবার। কি নিঃসংকোচ স্বীকৃতি এলাকার লোকদের। এইটা আমাদের সমাজে অনেক বড় ক্রাইসিস, আমানতদারিতা, ট্রাস্টওয়ার্দিনেস। সো এখান থেকে আমাদের শিখতে হবে, অনেক কিছু রিভাইজ করতে হবে আমাদেরকে। এই যে নতুন বাংলাদেশের চমৎকার সময় এসেছে, আর 54 বছরও হয়তো আমরা এই সুযোগ পাবো না। এজন্য আমাদেরকে শিখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইন্টিগ্রিটি, ওনার যে ট্রাস্টওয়ার্দিনেস, এই আমানতদারিতা থেকে আমাদেরকে শিখতে হবে। তাহলে নেতাকে আস্থার জায়গা তৈরি করে নিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ধীরে ধীরে তৈরি করেছেন। আপনারা জানেন যে উনি নবুয়তের আগে পার্টনারশিপে বিজনেস করতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইনভেস্টমেন্ট আর উনি শ্রম দিতেন। তো উনি সিরিয়াতে গিয়েছেন পণ্য নিয়ে, মালামাল নিয়ে। ওনার ব্যবসা বাণিজ্যের ধরন কেমন এটা দেখবার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার এক বান্ধবীকে পাঠিয়েছিলেন ওই ক্যারাভ্যানে, ওই কাফেলায়। নাম ছিল মাইসারা। তো মাইসারাকে বলেছে, মাইসারা তুমি দেখবা যে টাকা পয়সা আবার উল্টা পাল্টা করে কিনা, ঠিকঠাক মতো ব্যবসা করে কিনা, আমার হিউজ ইনভেস্টমেন্ট, অন বিহাফ অফ মি তুমি ক্যারাভ্যানে থাকবে আর দেখবে যে মোহাম্মদ ঠিকঠাক বিজনেসটা করে কিনা। আল্লাহু আকবার। মাইসারা এই সফর শেষে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এমন পজিটিভ রিভিউ দিয়েছে, এই রিভিউ শুনেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষ্ণু ইসলামকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। মাইসারা এসে রিভিউ দিতে লাগলো যে মোহাম্মদ সে সবার চেয়ে আলাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ওঠা বসা, তার চলন বলন, তার কথন, তার ডিলিংস, তার লেনদেন সব আলাদা, অসাধারণ তিনি। মাইসারার রিভিউ শুনে আল্লাহু আকবার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি বিয়ের প্রস্তাব পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমানতদারিতায় মুগ্ধ হয়ে কি করলেন? বিয়ের প্রস্তাব পাঠালেন। তাহলে কি পরিমাণে ট্রাস্টওয়ার্দিনেস ওনার ছিল। আরো মজার ব্যাপার হচ্ছে, মক্কার কুরাইশরা, মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমানতের সম্পদ গচ্ছিত রাখতো। আবু জাহেলের কাছে রাখতো না, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা কারো কাছে রাখতো না। খেয়াল করে দেখেন, দল করে আবু জাহেলের, দল করে কার? কিন্তু আমানত রাখে কার বাসায়? কি অবাক করা কাণ্ড না? কর্মী হচ্ছে আবু জাহেলের, কিন্তু আমানতের সম্পদ রাখে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করবেন, উনি সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাসাইন করে গিয়েছেন যে আলী তুমি থাকো, তুমি কয়েকদিন পরে মদিনায় হিজরতে যাবা, আমার কাছে যত আমানতের সম্পদ আছে এগুলো তুমি আগে বিলি করে তারপরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর টানা 3 দিন লেগেছে যে ডেপোজিট গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, আমানতের যে জিনিসগুলো ছিল এগুলো বন্টন করতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন সময় নিয়েছেন। 3 দিন। এত পরিমাণ আমানতের সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। আল্লাহু আকবার। তাহলে এই আমানতদারিতা, সততা, অনেস্টি, ট্রাস্টওয়ার্দিনেস এটা অনেক জরুরি নেতৃত্বের জন্য। নেতা হতে চাইলে তাকে আমানতদার হইতে হবে। যদি একজন ট্রু লিডার কেউ হতে চায়, তার মধ্যে আমানতদারিতা চাই। কি চাই? আমানতদার। তাহলে ইন্টিগ্রিটি। 5 নম্বরে হচ্ছে গুড ইন্টারঅ্যাকশন উইথ ফলোয়ার্স। নেতার তার ফলোয়ারের সাথে কি লাগবে? ভালো ইন্টারঅ্যাকশন লাগবে, সুন্দর একটা সম্পর্ক লাগবে, ভালো বোঝাপড়া চাই। একজন ভালো নেতৃত্বের বৈশিষ্ট্য হচ্ছে নেতা তার ফলোয়ারের সাথে কি করবে? ইন্টারঅ্যাক্ট করবে। এখানেই বস আর লিডারের মধ্যে পার্থক্য। বস কি করে? অর্ডার করে শুধু। বসের কাজ হচ্ছে এই ডুজ এন্ড ডোন্টস বলে দেয়, এইটা করা যাবে ওইটা করা যাবে, মানে অর্ডার করে, ডিরেক্ট করে। কিন্তু লিডার কি করে? গাইড করে, মেন্টরিং করে, ইন্সপায়ার করে, মোটিভেট করে। সো হিয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিডার এন্ড বস। তাহলে বসই হওয়া যাবে না। নেতা হইতে চাইলে বসই হওয়া যাবে না। ইউ হ্যাভ টু ইন্টারঅ্যাক্ট উইথ ইউর ফলোয়ার্স।
আপনার ফলোয়ারের সাথে ইন্টারাকশন লাগবে, তবেই আপনি নেতা। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ইন্টারাকশন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বড় ডিসিশনে সাহাবাদের সাথে কনসালটেশন করতেন, পরামর্শ করতেন, তারপরে সিদ্ধান্ত নিতেন। ওয়াশাবিরহুম ফিল আমর, এই আয়াতের ভিত্তিতে তিনি সবার সাথে কি করে নিতেন? সাহাবাদের সাথে পরামর্শ করে নিতেন। আপনারা দ্বিতীয় হিজরির যে বদরের যুদ্ধের কথা জানেন, বদরের প্রান্তরটা মদিনা থেকে প্রায় 130 কিলো দক্ষিণ পশ্চিমে। তো ওখানে গেলেন মদিনা থেকে। তিনি যাওয়ার পরে এক জায়গায় তিনি সেনা ক্যাম্প স্থাপন করলেন। স্থাপন করার পরে হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি এই জায়গায় বদরের প্রান্তরে সেনা শিবির স্থাপন করলেন, সেনা ক্যাম্প স্থাপন করলেন, এটা কি আল্লাহর দেখিয়ে দেয়া কোনো জায়গা নাকি আপনার ইচ্ছায়? তিনি বললেন, আমানজিলান আনসালাকাল্লাহু লাইসা লানা আন নাতাকদ্দামাহু ওয়ালা নাতাআখারা আনহু। এটা কি একেবারে ফিক্সড আল্লাহর পক্ষ থেকে ওহী যে এখানেই শিবির স্থাপন করতে হবে, নাকি আমহুয়ার রাই ওয়াল হারবু ওয়াল মাকিদা, নাকি এটা যুদ্ধের কৌশল হিসেবে আপনি নিজ থেকে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা কোনো ওহী না। আমার কাছে মনে হয়েছে, আমার যে অ্যানালিসিস, আমার মনে হয়েছে বদরের যুদ্ধে এখানেই আমাদের পজিশনিংটা হলে ভালো হয়। হাব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, ইদান লাইসা হাযা বিমানসিল ইয়া রাসূলুল্লাহ, তাহলে এইখানে যদি আপনার নিজ থেকে আপনি এটা ডিসাইড করেন, আমি আপনার অনুমতি ক্রমে বলতে চাই ইয়া রাসূলুল্লাহ, এটা সুন্দর জায়গা হয়নি। সুন্দর জায়গা হয়নি? তাহলে কোথায়? হাব্বাব বললেন, ওইখানে, ওই যে বদরের একটা কুয়া আছে, এখানে পানির সোর্স আছে, আমরা যদি ওইখানে একটা ব্লকেট দিয়ে দাঁড়াতে পারি, তাহলে কুরাইশরা এসে আর পানি খেতে পারবে না, ওরা পানি না খেয়েই মরবে, যুদ্ধেও মরবে, পানির অভাবেও মরবে। আল্লাহু আকবার। এক মুহূর্ত দেরি করলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অপিনিয়ন পাওয়ার সাথে সাথেই বললেন, এই সেনা ক্যাম্প এখান থেকে উঠে হাব্বাব যেখানে বলেছে ওইখানে যে সেনা শিবির স্থাপন করো। এক সেকেন্ডও দেরি করেন নাই। তাহলে কোনো ইগোইস্টিক ঝামেলা ছিল না, ভেরি অ্যাকোমোডেটিভ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেক সময় নতুন কোনো কথা শুনলে, কোনো রিফর্ম শুনলে, শ্রোতাদের মধ্যে থেকে কিছু একটা শুনলে আটকে উঠি, চেঞ্জ করতে চাই না, রিজিড হয়ে থাকে। এই রিজিডিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না, ভেরি অ্যাকোমোডেটিভ ছিলেন, ইজিলি ওপেন আপ করতে পারতেন। মুহূর্তেই বলেন, ঠিক আছে, আমি যেখানে করেছি আসলে ঠিক হয় না, হাব্বাব যেখানে বলেছে সবাই ওখানে যে সেনা ক্যাম্প স্থাপন করো। আল্লাহু আকবার। উনি চাইলে বলতে পারতেন, এই হাব্বাব, তুমি কি আমার চেয়ে বেশি বোঝো? আমি তো নবী, তুমি আমার উম্মাহ, আমার কাছে ওহী আসে। কোন ধরনের আর্গুমেন্টে না যে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মেনে নিলেন। আল্লাহু আকবার। তাহলে এই যে ইন্টারঅ্যাকশন দেখেন, কত চমৎকার ইন্টারঅ্যাকশন ছিল সাহাবীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাহলে গুড ইন্টারঅ্যাকশন উইথ ইউর ফলোয়ার্স, এটা জরুরি। আমরা যদি খন্দকের ঘটনা দেখি, খন্দকের যে পরীক্ষা খনন করা হয়েছিল, এটা কিন্তু কোনো মদিনার বা মক্কার কোনো আরাবিয়ান সাহাবাদের কাছ থেকে এই পরামর্শ আসেনি। এসেছে কার কাছ থেকে? সালমান আল ফারিসি। বাড়ি কই? সেই ইরান, ইয়ামান না, ইরানে। উনি হি ওয়াজ পার্সিয়ান, উনি ইরান থেকে আসছে। তাহলে ইজিলি তিনি সাহাবীদের কাছ থেকে চমৎকার অপিনিয়ন আসলে সেটাকে পিক করতেন এবং তাদের সাথে চমৎকার ইন্টারঅ্যাকশন ছিল। সাহাবীদের সাথে, ফলোয়ারদের সাথে ওনার কতটা গভীর ইন্টারঅ্যাকশন ছিল, ছোট্ট একটা হাদিস বলে, হাদিসটা সহিহ মুসনাদে আহমদ ইবনে হাম্বলে এসেছে। আমি এই পয়েন্টটা শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবী ছিল, তার নাম ছিল জাহির ইবনে হারাম আল আশজাঈ। জাহির, সাহাবীর নাম কি? সবাই বলুন, কি নাম? জাহির রাদিয়াল্লাহু তাআলা। উনি মদিনায় থাকতেন না, উনি মরুপল্লীতে থাকতেন, মানে বেদুইন ছিলেন আর। মদিনা তো শহর, সিটি, উনি সিটিতে থাকতেন না, উনি থাকতেন মরুপল্লীতে। ওখানে তিনি অর্গানিক ফলমূল, শাকসবজি চাষ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই অর্গানিক ফলমূল আর শাকসবজি খুব পছন্দ করতেন। ফলে উনি প্রায় সেই মরুপল্লী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অর্গানিক ফ্রেশ ফ্রুট আর শাকসবজি মদিনায় নিয়ে আসতেন এবং এগুলো ফ্রিতে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাজ এ গিফট। উপহার হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরুপল্লী থেকে চাষ করে আনা ফলমূল, শাকসবজি দিতেন। আর কিছু শাকসবজি, ফলমূল তিনি মদিনার বাজারে বিক্রি করতেন। তো একবার তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্গানিক এই ফ্রুটগুলো দিয়ে বাকিগুলো মদিনার বাজারে বিক্রি করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাজার ভ্রমণে গেলেন, যে দেখে ওই তো জাহির, উনি আবার কানা রাজুলান দামিমান, একটু কুৎসিত দেখতে, একটু খাটো কুৎসিত শ্যামবর্ণের ছিলেন। তো ওনাকে দেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে এরকম ঝাপটে ধরলেন। উনি তো দেখতে পারতেছেন না কে ধরলো। উনি বলে, মান হাদা মান হাদা আরসিলনি, এই ছাড়ো ছাড়ো, কে কে, কোন লোক আমারে ধরলো? ছাড়ো ছাড়ো করে অস্থির। যখন পিছনে ফিরে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আর ছাড়াছাড়ি করে না, এখন ওনার পিঠটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারকের দিকে আরো লাগাই দিচ্ছে এইভাবে। সুবহানাল্লাহ। এতক্ষণ বলে, এই কে, ছাড়ো ছাড়ো। যখন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর তাড়াহুড়ো করতেছে না, এখন ওনার পিঠটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারকের সাথে আরো ঠেলে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মজার ছলে বললেন, মাইয়াশতারি হাযাল আব, ফান করে বলতেছেন, এই একটা দাস আছে আমার কাছে, এই লোকটারে কে কিনবে, আমি বেচবো।
জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইদান ওয়াল্লাহি তাজিদুনি কাসিদান, আমি কালো মানুষ, আমি সস্তা মানুষ, আমারে বেচলে বেশি দাম পাবেন না আপনি, আমি তো সস্তা মানুষ ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা লাস্তা ইনদাল্লাহি কাসিদ ইয়া জাহির, হে জাহির তুমি আল্লাহর কাছে সস্তা নও, আনতা ইনদাল্লাহি গালি, তুমি আল্লাহর কাছে বড্ড দামি। তোমার স্কিন ব্রাইট কালার না, তুমি কুৎসিত, তুমি দুনিয়াতে সস্তা হতে পারো কিন্তু আমার আল্লাহর দরবারে তুমি কবু সস্তা নও। আনতা ইনদাল্লাহি গালি, আল্লাহর কাছে তুমি বড্ড দামি। দেখেন ইন্টারঅ্যাকশন কোন মাত্রায় গেলে পিছন থেকে যে এরকম হাক করা যায়, ঝাপটে ধরা যায় এক সাহাবীকে, সুবহানাল্লাহ বিহামদি। এরকম গুড ইন্টারঅ্যাকশন ছিল অনেক অনেক ভুরি ভুরি সিরাতের পরতে পরতে আপনারা পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবাদের ইন্টারঅ্যাকশন কত চমৎকার ছিল। 6 নম্বরে হচ্ছে কারেজ, সাহসিকতা। নেতা হইতে হইলে সাহস লাগবে না? নেতারে বাঁচানোর জন্য কর্মীরা দৌড়াইতেছে সামনে, নেতা যদি ছোটে পেছনে, তাহলে হবে? তাহলে তো তাকে নেতা বলা যায় না। কি বলেন? নেতার তো হি শুড বি কারেজাস, তার সাহসী হইতে হবে, দুর্দান্ত সাহস থাকতে হবে তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম দুর্দান্ত সাহস ছিল, অত্যন্ত সাহসিকতার অধিকারী তিনি ছিলেন। এবং এই লিডারশিপ ট্রেটটা খুবই জরুরি, এটাকে বলে মাদার স্কিল। কারেজ ইজ এ মাদার স্কিল, এটাই সব। এই হিম্মত লাগবে। আর রাজুলু যু হিম্মা ইউহিল উম্মা, যার হিম্মত আছে সেই জাতিকে জাগাতে পারে, ঠিক কি না? এই যে আমাদের কাছে তো উদাহরণ একেবারে হাতের কাছেই, এই যে 5 আগস্টে, এই যে জুলাই আপরাইজিং, যদি কারেজ না থাকতো আমাদের তরুণদের, আমাদের জেনজিদের, তাহলে এই পরিবর্তনকে আমরা দেখতে পেতাম না। আমি গল্প শুনছিলাম যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 2 জন শহীদ হয়েছে, আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও। এই যে আমাদের তরুণরা তাজা রক্ত দিয়ে একটা চেঞ্জ এনেছে, পরিবর্তন, এটা তো কারেজ, তাদের সাহসিকতার বহিঃপ্রকাশ, ঠিক কিনা? এটা লাগবে। কেউ যদি লিড দিতে চায়, লিডার হতে চায়, তার এটা লাগবে, মাস্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সাহসী ছিলেন। দুই একটা উদাহরণ আমরা সিরাত থেকে দেখি। একবার মদিনাতে রাত্রিবেলা বিকট একটা আওয়াজ হলো, বিকট এত আওয়াজ, সবাই ঘুম থেকে জেগে গেল। ঘুম থেকে জেগে সবাই হতভম্ব, কিরে এত আওয়াজ তো মদিনাতে কখনো শুনি না। ঘটনা কি? কেউ ঘোড়া নিয়ে, কেউ উট নিয়ে, কেউ খচ্চর নিয়ে, কেউ এমনি খালি পায়ে ছুটতে আরম্ভ করলো আওয়াজের দিকে, দেখি যাই কোথায় কি হলো। সবাই ছুটতে ছুটতে মাঝপথে যেয়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ কোথায় হইছে, কোত্থেকে হইছে দেখে ফিরে আসতেছে, আর বলতেছে লান তুরাউ লান তুরাউ, ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি, আরে ভয় নাই ভয় নাই, দেখে আসছি আমি, আল্লাহু আকবার, ভয় নাই আমি দেখে আসছি, এভরিথিং ইজ ফাইন দেয়ার, সব ঠিক আছে, যাও ফিরো ফিরো মদিনায় ফিরো। সবাই ভয় পেয়ে ঘোড়া টোরা ওট হাঁকিয়ে ছুটতে আরম্ভ করছে। অনেক দূর যাওয়ার পরে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খুবই ক্ষিপ্ত ঘোড়া নিয়ে উনি দেখে ভিজিট করে ফিরে আসতেছেন। সুবহানাল্লাহ। তাহলে বিপদ ঘটলে নেতা থাকতে হবে কই, সামনে না পেছনে? আমাদের নেতারা থাকে কই? নাকি পেছনেও খুঁজে পাওয়া যায় না? ইটস এ বিগ ক্রাইসিস। নেতা থাকবে কোথায়? ফ্রন্ট লাইনার। লিডার শুড বি ফ্রন্ট লাইনার। উনি তো লিড দিবে, নেতৃত্ব দিবে। এখন ওনারা যদি খুঁজে পাওয়া না যায় তাহলে থাকবে কিছু না। এই যে শিখতে হবে আমাদের, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। বিকট আওয়াজ, উনি আগে চলে গেছে, কাউকে না বলে দেখে দেখে চলে আসতেছে। আল্লাহু আকবার। হুনাইনের যুদ্ধে এক পর্যায়ে মুসলমানরা পর্যদুস্ত হয়ে যাচ্ছিল, আপনারা অনেকে জানেন। টু মেক দ্য লং স্টোরি শর্ট, পুরো ঘটনাটা আমি আনবো না। সাহাবারা দিক বিদিক ছুটতে আরম্ভ করলো, পাহাড়ের উপর থেকে এমন প্রবল বেগে তীর ছোড়া হচ্ছিল, সাহাবারা টিকতে পারছিল না, কেউ এদিকে কেউ ওদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তীর তলোয়ারকে উপেক্ষা করে সামনে যেয়ে দাঁড়ালেন ঢালের মতো, আর বললেন আনা নাবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব। এই সাহাবারা, আনা নাবিয়্যু লা কাযিব, আমি সত্য নবী, আমার দিকে ফেরো, আই এম দ্য গ্র্যান্ডসন অফ আব্দুল মুত্তালিব, আমি দাঁড়িয়ে আছি, ফেরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই সাহসী স্টেটমেন্ট তারা পেলেন, আবার আল্লাহু আকবার ধ্বনি নিয়ে সাহাবারা সামনের দিকে এগিয়ে গেছেন। এই যে আগালেন, আর পিছু ফিরলেন না, হুনাইন জয় করেই ছাড়লেন। আল্লাহু আকবার। তাহলে ইতিহাসের পরতে পরতে, সিরাতের পরতে পরতে আমরা দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ এ হাইলি কারেজাস, অনেক সাহসী একজন ব্যক্তিত্ব ছিলেন, অত্যন্ত সাহসী পুরুষ ছিলেন। তাহলে নেতা হইতে হইলে তার কি লাগবে? সাহসিকতা লাগবে, তার তো লিড দিতে হবে ফ্রন্ট লাইন থেকে। এবং কাপুরুষতা, ভীরুতা, এটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল। জুবন মানে কি? ভীরুতা, কাপুরুষতা। হে আল্লাহ, আমি ভীরুতা থেকে, কাপুরুষতা থেকে পানাহ চাই। আমরা যেন কাপুরুষ না হই, আমরা যেন ভীরু না হই, আমরা যেন সত্যের বীর সেনানী হয়ে আবু সাঈদের মতো এরকম 2 হাত প্রসারিত করে দাঁড়াতে পারি, ঠিক কিনা? এই যে কারেজাস আবু সাঈদ,
হ্যাঁ, হি ইজ দ্য আইকন অফ কারেজ অফ বাংলাদেশ। কি বলেন? এই যে বুক টান টান করে যে হাত দুটা প্রসারিত করে দাঁড়ালো, আল্লাহু আকবার, গোটা বিশ্ব এখন তাকে আইকনিক ফিগার হিসেবে মেনে নিস। কি বলেন? গোটা বিশ্ব তাকে চিনছে, তার জন্য দোয়া করছে। তাহলে কারেজ ইটস অ্যান এসেনশিয়াল লিডারশিপ ট্রেড, এটা লাগবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ তাআলা এই কারেজ, এই সৎ সাহস দিয়ে আমাদেরকে ধন্য করুক। 7 নম্বরে হচ্ছে কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি, বিরোধ নিষ্পত্তি করার মতো যোগ্যতা থাকতে হবে নেতার। অর্থাৎ নেতা হইতে হবে এমন যে বিরোধকে নিষ্পত্তি করে দিতে পারে, মিটমাট করে দিতে পারে, ঝগড়া লাগলে মিটাই দিতে পারে। এটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি না নেতার জন্য? কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু এটা ছিল, বিরোধ নিষ্পত্তি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যে 1 ঘন্টায় বছরের পর বছর চলে আসা যুদ্ধ, দে ইউজ টু ফাইট ইচ আদার, আউস এন্ড খাজরাজ, 1 ঘন্টায় যুদ্ধ থামাই দিয়েছেন। আল্লাহু আকবার। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর এন্ড আরবিট্রেটর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালো মধ্যস্থতাকারী ছিলেন, ভালো মধ্যস্থতাকারী তিনি ছিলেন। তিনি থামিয়ে দিতে পারতেন, বিরোধকে থামাতে পারতেন। আপনারা জানেন যে মক্কায় একবার সম্ভবত অগ্নিকাণ্ডের কারণে কাবা ঘর জ্বলে গিয়েছিল, ধ্বংস হয়েছিল, কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল। কাবাকে রিনোভেট করা হয়েছিল, ফলে কাবার একটা কর্নারে যে ব্ল্যাক স্টোন কর্নার, রুকনুল হাজারিল আসওয়াদ, হাজরে আসওয়াদ পাথরকে সরিয়ে রাখা হয়েছিল। এখন কাবা যখন পুনর্নির্মাণ শেষ, ওই হাজরে আসওয়াদ পাথরকে আবার তার জায়গায় রাখা হবে। কিন্তু কে রাখবে? সবাই রাখতে চায়, সব দলের নেতারা বলে আমরা রাখবো। এক দলের নেতা বলে যে আমি রাখবো, এটা অনেক ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ইস্যু, এই প্রেস্টিজ আমরা কাউকে নিতে দিব না। আরেক দলের নেতা বলে না,